আমার লারি খাটে চালাও কি সত্যি 10 টাকায় আলু কেজি ভালো। আর মহিলা খাটায় এনে কি করে কাজি সারাদিন দেখা যায় না 300 টাকা হাজিরা দেয় 250 টাকা আগে 7 দিন পর টাকা দেয় 7 দিন পরে টাকা দেয় আলু বিক্রি করতে পারি না। এটা বাস্তব ভাত খিলাই না নাস্তা খিলাই না কোনো খিলাই না পানিও খিলাই না কিছুই না সারাদিন খিলাই এনে সারাদিনই খাটনি করা এই 7 দিন আলুর দাম আমরা বলছি 40 টাকা 50 টাকা 10 টাকা কেজি ভালো 10 টাকা কেজি আলু ভালো আলু 10 টাকা তখন কেমন লাগছে 10 টাকা কেজি ভালো। উনি বললো যে 10 বিঘা লাগাইছি লুবের জন্য এত কিছু লাগান লাগবে ধান লাগাইতে পারে নাই সিন্ডিকেট মানে কালো বাজারি ব্যবসা না ধান বিঘা লাগাইছো লোভে লাগাইছে আলু তো মূল্যটা বাড়বো পয়সা বেশি পাবো এই কারণে লাগাইছে লোভ জিনিসটা আমাদের দেশে পাই এবার আলু বেশি লাগাইলো পাকা ঘর উঠাবো দালান গুঁড়া দিব পোলা পান্ডে দিব হুন্ডার কিনে দিব ভাই আমাদের দেশে মনে করেন যত আছে দুর্নীতির অভাব নাই চান্স পাইলেই দুর্নীতি। হ্যাঁ গেছে এবার লাভ দেখছে এবার বাড়ায় দিছে। হ্যাঁ 100 বিঘা ধান করতো ধান করলে কত পাইতো 1500 টাকা 1200 টাকা মন ধান পাইতো এর কান্দন লাগতো এত কান্দন লাগতো না ভাই। এটা না করে আলুর ভিতরে গেছে আলুর ভিতরে টেহা লাগাইছে আমার মাথা নষ্ট মানে এটাই দুর্নীতি। যেরকম রিক্সা চালাই অটোর কারণে ভাত খাইতে পারি না অটোর কারণে খেপ মারতে পারতাছি না 100 টাকার ভাড়া 50 টাকায় অটো টানে আমরা পারতাছি না। আমরা তো জোর করে চালাই 400 বছরের আগের গাড়ি এই ঢাকা থেকে উঠাই দিবার চাইতেছে। এটা তো মানুষের আজকের ইতিহাস না 400 বছরের আগের থেকে এই যে গাড়ি জন্ম হয়েছে এই গাড়ি কেমনে উঠাই দিবার চায় ঢাকার। আমি নিজে নেটে দেখছি ফেসবুকে সার্চ দিয়েছে 400 বছর আগে এই রিক্সা পেডেল জাতীয় রিক্সা ভালো ভালো শিল্পপতিরা চলছে আর অনেক রিক্সার ভিতর মানুষের কোনো দামই নাই অটোর কারণে আরো দাম নাই। অটো হওয়ার পরে আমাদের রিক্সা তো বলার কথা মানুষের উঠবারই চায় না। আর মানুষ বলে কি অটো পাইলে অনেক সুখ পাইছে অনেক শান্তি পাইছে এটা শান্তি করে না মানুষের জীবন হারাইতেছে মানুষ মরতেছে। অটো চালায় তো অন্য কোনো কাজ করতে পারবো না। আজকে দেন একটা অটো রিক্সাওয়ালার অন্য কোনো কাজ করতে দেন রিক্সাওয়ালা পারে কিনা।